হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি অন্য আর এক রেসিপি। তোমরা এইভাবে বাড়িতে করে দেখবে কতটা ভালো খেতে হয়। এই তো আমি এখানে পটলের লতি নিয়ে নিয়েছি। এটা অবশ্যই যারা খেতে ভালোবাসো তেতো তাদেরকেই বলছি, এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করে দেখবে কতটা সুন্দর খেতে হয়। পটলের লতির বড়া করে তো সবাই খেতে ভালোবাসে, কিন্তু এভাবে খুব কমজনই রান্না করে খায়। দেখো আমি লতিগুলোকে কিভাবে ছিলে নিচ্ছি। প্রথমে ওর খোসাটা তুলে দিচ্ছি। এভাবে লতিগুলো যদি টাটকা হয় তাহলে তোমার হাতেই ভেঙে যাবে। আর ওই উপরের ওই খোসাটা এইভাবে তোমরা একটু ছিলে নেবে। এই তো লতিগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। আর তোমরা যদি একটু লতিটা যদি পুরনো হয় তাহলে তোমরা হেঁসো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে হাত দিয়ে খোসাটা ছিলে নেওয়া হবে না। এই তো আমার এখানে প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এবার এতে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি লঙ্কাটা, কারণ এটা একটু ঝাল ঝাল করব। আর এই দেখো, এই ক্ষেত্রে লতিটা যেহেতু তেতো, তাই আমি এখানে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা একটু বেশি দেব। তোমরাও এভাবে পেঁয়াজটা একটু বেশি দেবে। পেঁয়াজের কুচি একটু বেশি হলে ভালো হয় খেতে। একদম সিম্পল রান্না, তোমরা বাড়িতে করে দেখবে। এই তো আদা আর রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা দেব না। এখানে জিরে আর ধনের গুঁড়ো দিলাম। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো পটলের লতিগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিবে এখানে। লবণটা আমি একটু পরে দিয়েছি। এবার ভালো করে লতিটা কষিয়ে নিতে হবে। এই তো এখানে আমি লবণটা দিয়েছি, তোমরা আগে পরে দিতে পারো। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল অ্যাড করে দিলাম। এটাকে আমি সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 8 থেকে 10 মিনিট মতো। একদম লো ফ্লেমে তোমরা সেদ্ধ হতে দেবে, একদম তাড়াহুড়ো করবে না বা হাই ফ্লেমেও দেবে না। একদম লো ফ্লেমে এটা সেদ্ধ হবে। আর এই তো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা একদম কম হবে, একদম গায়ে মাখা মাখা হবে। আর শেষে দিয়ে দিলাম আমি ওটা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। তোমরা ভাজা জিরের গুঁড়ো দেবে। আর ঝোলটা একদম গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যারা তেতো খেতে ভালোবাসো আর কি, তাদের জন্যই আমি বলছি, এভাবে তোমরা জাস্ট একবার বাড়িতে ট্রাই করে দেখো কতটা সুন্দর খেতে। তারপর আমাকে কমেন্টে জানাবে কতটা খেতে সুন্দর হয়েছে। আর যারা তেতো খেতে পারো না তাদেরকে তো কিছু বলার নেই। দেখো কতটা টেস্টি। বন্ধুরা তোমরা পাশে থেকো। টাটা, বাই বাই।